এটা বেন্টোটা থেকে কলম্বো যাওয়ার পথে, এটা শ্রীলঙ্কার লাস্ট ব্লগ। শ্রীলঙ্কা শহরটা অপূর্ব, কারণ বেন্টোটা থেকে কলম্বো যাওয়ার পুরোপুরি মেরিন ড্রাইভের ওপর দিয়ে যেতে হয়। কলম্বো সমুদ্রের ওপরই একটা শহর, পুরো আউটস্কার্টে সমুদ্র। শ্রীলঙ্কাটা চারিদিকেই যেহেতু একটু দ্বীপ, চারিদিকেই সমুদ্র আছে। আর শ্রীলঙ্কার এই জায়গাটা পুরোপুরি একদম শহুরের মতো। আর এটা হচ্ছে লোটাস টেম্পল, যেটা রাত্রিবেলা লাইটিং হলে অপূর্ব লাগে। আমাদের হোটেল থেকেই পুরো দেখা যাচ্ছিল এই লোটাস টেম্পলটা। এর পাশে একটা ফেমাস মার্কেটও আছে, পেটা মার্কেট। এটা রামেশ্বর নয়, এটা কলম্বে অনেক হিন্দু মন্দির আছে, তেমনি বৌদ্ধ মন্দির, মুসলিমদের মস্ক, লাল মস্ক যেটাকে বলে, সব। কলম্বো অপূর্ব একটা শহর, মোটামুটি সবাই ওখানে থাকে, এবং মানে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো, তাই জন্য জায়গাটা খুবই সুন্দরভাবে সাজানো বটে। রাস্তাগুলো কিন্তু কোথাও কোনো খারাপ কিছু নেই, প্রপার রাস্তা যেমন হয় তেমনই করা আছে। কলম্বো যেহেতু বিজনেস টাউন, সেই জন্য একদম সমুদ্রের ধারে বড় বড় স্কাই স্ক্র্যাপারগুলো ওখানে প্রায়ই দেখা যায়। আর বিকেলবেলা সবাই এখানে আড্ডা মারে মেরিন ড্রাইভে। মুম্বাই আর কলম্বো কিন্তু অনেকটা একই রকম। এই হচ্ছে সেই কলম্বো শহর, যেখানে আমরা বিকেলে গল্ফ ফেসের সামনে গিয়ে আড্ডা মারছিলাম। পাশেই অনেক মল আছে, সেখান থেকে কিছু কেনাকাটি করছিলাম। অপূর্ব শহরটা, অপূর্ব। এখানে একটা চাইনিজ পোর্ট তো তৈরি হয়েছে, নতুন পোর্ট কলম্বে। খুব সুন্দর জায়গাটা, একটা বিজনেস হাবই বলা যেতে পারে শ্রীলঙ্কার। যত বড় বড় পোর্ট এই কলম্বের মধ্যে দিয়ে যাতায়াত করে। কলম্বো শহরটা খুবই সাজানো, এটা গল্ফ ফেস মল ওদের। এখানে দেশ বিদেশের সমস্ত লোক আসে ঘুরতে। ডাইরেক্ট ফ্লাইট যদি নিতে হয় কলম্বোর ওপর দিয়েই পাস করে যে কোনো ফ্লাইট শ্রীলঙ্কা আসতে হলে। এক কথায় দারুণ লাগলো এই ট্যুরটা, খুব সুন্দর। শ্রীলঙ্কার প্রতিটা জায়গায়, এটা যেমন গঙ্গা রামায়া টেম্পল, শ্রীলঙ্কার খুব ফেমাস টেম্পল। এটা একটা বুদ্ধিস্ট টেম্পল। গৌতম বুদ্ধের এখানে অনেক প্রাচীন স্মারক, লিপি সব রাখা রয়েছে। এই গাছটা বহু প্রাচীন, পিপল গাছ, যেখানে সম্মতি পেয়েছিলেন। আর এই হলো সেই রাস্তা যেখান দিয়ে আমরা এবার তো ফিরে যাওয়ার পালা। আমাদের ছিল হায়দ্রাবাদে লেওভার ছিল, তারপরে ওখান থেকে কলকাতার ফ্লাইট ছিল। এই শহরের মধ্যে দিয়ে আমরা এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছি। পুরো ট্যুরটাই খুব ভালো ছিল। প্রতিটা জায়গা শ্রীলঙ্কার, পাহাড়, সমুদ্র, সব কিছুতে শ্রীলঙ্কার রিচ ন্যাচারাল বিউটি আছে। এই সেই গাছটা, এটা বহু প্রাচীন গাছ, ওটা বেদি মতো করে খুব সুন্দর করে প্রিজার্ভ করে রেখেছে। গঙ্গারামায়া টেম্পল, এটা খুব সুন্দর অ্যাজ ইউজুয়াল। শ্রীলঙ্কা খুব ভাল লাগলো এই ট্যুরটা, এবং প্রতিজনে আমরা খুব কোঅপারেট করেছি ট্যুরটার মধ্যে। খুব সুন্দর লেগেছে ট্যুরটা। আর ওখানে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে, তাই কোনো অসুবিধাও হয় না কলম্বো শহরে মেনলি। আর এই হচ্ছে কলম্বো এয়ারপোর্ট। এটা রাম সেতু, যেটা পুরোপুরি ভিজিবল ফ্লাইটে যাওয়ার সময়। পুরো রাম সেতুটাই দেখা যায় এবং পরিষ্কারভাবেই দেখা যায়। এটা যখন আমরা শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে তামিলনাড়ুর দিকে যাচ্ছিলাম, তখন এই রাম সেতুটা পুরোপুরি ভিজিবল ছিল নীল জলের উপর দিয়ে। শ্রীলঙ্কার জলগুলোও পরিষ্কার একদম, এই সমুদ্র পুরো নীল, মানে একদম ব্লু দেখা যায় একদম। এই লাস্ট আমরা বেরিয়ে গেছিলাম এয়ারপোর্ট থেকে, এয়ারপোর্টে টেক অফ করার জন্য। অ্যাজ ইউজুয়াল মন তো খারাপ হবেই, কিন্তু এর সাথে আবার নতুন কোনো দেশের ব্লগ শুরু করব আবার। এই শ্রীলঙ্কা পুরোপুরি গ্রিন, শ্রীলঙ্কা লাশ গ্রিন, এবং এত গ্রিন শহর, খুব সুন্দর, খুব সুন্দর। পুরো দেশটা অনেক ছোট হলেও এই দেশটার মধ্যে অনেক কিছুতে আছে রিচ ন্যাচারাল বিউটি। মানুষজন খুব ভালো এখানকার। পরবর্তীকালে শ্রীলঙ্কায় ঘুরতে যাওয়া নিয়ে অনেকগুলো প্ল্যান থাকলো। আমার যেহেতু নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে, সেই জন্য এই ট্যুরের অপারেশন ভবিষ্যতেও করতে থাকবো। থ্যাংক ইউ সবাইকে পাশে থাকার জন্য, ধন্যবাদ।